শুক্রবার প্রকাশিত হলো 2026 সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল এবং পরীক্ষার ফলাফল প্রকাশিত হতেই খুশির জোয়ার উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরে। মাধ্যমিক পরীক্ষার ফলাফলে জয় জয়কার রায়গঞ্জের। রাজ্যের মধ্যে অষ্টম স্থান অধিকার করলেন রায়গঞ্জের ছাত্র। রায়গঞ্জের ছাত্র সমন্বয় নস্কর অষ্টম স্থান অধিকার করলেন। রায়গঞ্জের সুদর্শনপুর সারদা বিদ্যামন্দির হাই স্কুলের ছাত্র সমন্বয়। অন্যদিকে মাধ্যমিকের ফলাফল অনুযায়ী রাজ্যে অষ্টম স্থান অধিকার করেছে রায়গঞ্জের চেতসী রায়। তার প্রাপ্ত নম্বর 690। রায়গঞ্জের দেবীনগর এলাকার বাসিন্দা চেতসী রায়গঞ্জের সারদা বিদ্যামন্দির বাংলা মাধ্যম স্কুলের ছাত্রী। তিনি ছোট থেকেই পড়াশোনার প্রতি যথেষ্ট আগ্রহ ছিল তার। শুক্রবার ফল প্রকাশের পর নিজের সাফল্যের খবর পেয়ে উচ্ছ্বসিত তিনি। 690। স্থান কত? স্থান অষ্টম। কোন স্কুল? সারদা বিদ্যা মন্দির বাংলা মাধ্যম। এই যে মেধা তালিকায় জায়গা করে নেওয়া, কেমন লাগছে? ভালো লাগছে, খুবই এক্সাইটেড। আর মানে বিশ্বাস করতে পারিনি, এখনো প্রসেস করতে হচ্ছে। ভালোই লাগছে। মানে এই যে একটা মেধা তালিকায় জায়গা করে নেওয়া, দীর্ঘদিন ধরে একটা চেষ্টা, পরিশ্রম করতে হয়েছিল। পড়াশোনা কিভাবে করতে? পড়াশোনার খুব একটা বেশি আমি স্ট্র্যাটেজি খুব একটা ছিল না। যখন ইচ্ছে করতো তখনই বসতাম। কোনো দিন 5 ঘন্টার বেশি হতো, কোনো দিন 2 ঘন্টাও হতো না, এরকম ছিল। তবে চেষ্টা করেছি সব টাস্ক টাইমলি কমপ্লিট করে নেওয়ার। এটাই ছিল স্ট্র্যাটেজি। এই ফলাফল তো হয়েছে একটা, এরপর কি করতে চাইছো? এরপর আমি সায়েন্স নিয়ে পড়া এখনো স্টার্ট করেছি। আর ভবিষ্যতে সিভিল সার্ভিসে খাটার চিন্তা করছি। তারপর সিভিল সার্ভিস দিয়ে কি হওয়ার ইচ্ছে রয়েছে? সিভিল সার্ভিস দিয়ে আইএএস বা রাজ্যের WBCS পরীক্ষা দেব। মানে আধিকারিক হওয়ার ইচ্ছে রয়েছে। এই যে পড়াশোনা ছাড়াও আর কি করতে ভালো লাগে? পড়াশোনা ছাড়া আর্ট করেছি, আর গিটার বাজাই। এই দুটোই ভালো লাগতো। গিটার বাজানো হয়? হ্যাঁ, বাজানো গান কি হয়। করা হয়? গান করি, গিটার বাজিয়ে গান করি। যেটা করেছো সেইটা কারা বেশি তোমাকে সাহায্য করেছে বেশি? আমার মা সবসময় আমার প্রতি খুবই সাপোর্টিভ, আর তাছাড়া বাবাও ছিল গাইড করার জন্য। সারা বছর দেখাতে পারেনি কাজের চাপের জন্য, কিন্তু মাধ্যমিকের দিনগুলো বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আর ঠাম্মা, বাড়ির সকলেই খুবই সাপোর্টিভ। তোমার স্কুলে যে প্রথম হয়েছে অভিরূপ ভদ্র, তারপর চতুর্থ হয়েছে, এই যে তোমার সহপাঠীদের সাথে কি কথা হয়েছে? এখনো পর্যন্ত হয়নি, কিন্তু সহপাঠীদের জন্য খুবই খুশি। যখন শুনলাম যে অভিরূপ প্রথম হয়েছে, খুবই খুশি হয়েছে। কারণ সমন্বয় রয়েছে। হ্যাঁ, সমন্বয় রয়েছে। সৌদীপ সমন্বয়, সমন্বয় নস্কর আর বাকি যারা, তাদের জন্য খুবই খুশি। যখন শুনলাম অভিরূপ প্রথম হয়েছে, তখন মানে নিজে অষ্টম হয়েছে তার থেকে বেশি খুশি ওর জন্য হয়েছে। মানে পড়াশোনার ক্ষেত্রে অভিরূপের সাথে কথা হতো কিংবা কিছু কোনো সাজেশন নেওয়া? ওভাবে সাজেশন না, ওভাবে কারোর সাথেই অতটা বেশি কথা হতো না, কিন্তু অভিরূপের সাথে ছোট থেকে পড়ে এসেছি, ওর ট্যালেন্টটা জানতাম। খাওয়া দাওয়ার ক্ষেত্রে কি হতো, মানে কোনটা খেতে ভালোবাসতে কিংবা মায়ের কাছে কোনো দাবি আবদার কিছু ছিল কি খাওয়া দাওয়ার ক্ষেত্রে? খাওয়া দাওয়ার ক্ষেত্রে মাছ বাদে সবই। মাছ ভাত সবই ভালো লাগে। হ্যাঁ। বিষয়টা হচ্ছে যে নতুন সরকার গঠন করতে যাচ্ছে। আমরা দেখেছি যে পুরনো সরকার চলে গিয়েছে, নতুন সরকারের কাছে নতুন সরকারের কাছে এটাই দাবি থাকবে যে অতীতে যেগুলো হয়েছে, যেগুলো দুর্নীতি হোক বা চাকরি ক্ষেত্রে সমস্যা যেগুলো হয়েছে, আনএমপ্লয়মেন্ট বেশ বেড়ে গেছে ওয়েস্ট বেঙ্গলে, সেটা যাতে ইমপ্রুভ করার চেষ্টা করতে পারে নতুন গভর্নমেন্ট, এটাই আশা করছি। আর যেহেতু নতুন একটা পরিবর্তন হয়েছে, সেক্ষেত্রে আমি খুবই আশাবাদী পরবর্তীতে কি হচ্ছে সেটা জানার জন্য। এবার 2 লাইন গান। অন্যদিকে মালদা জেলার গাজলের ছাত্র শুভ্রদীপ মণ্ডল, তিনি রাজ্যের মধ্যে অষ্টম স্থান অধিকার করেছেন। তার প্রাপ্ত নম্বর 690। বাংলায় 100, ইংরেজিতে 94, অঙ্কে 98, ভৌত বিজ্ঞানে 100, জীবন বিজ্ঞানে 98, ইতিহাস এবং ভূগোলে 100 নম্বরের মধ্যে 100ই পেয়েছেন তিনি। গাজল হাজিনাগো মোহাম্মদ হাই স্কুলের ছাত্র তিনি। তার বাড়ি গাজলের ঘোষপাড়া এলাকায়। অন্যদিকে রাজ্যের মধ্যে নবম স্থানে রয়েছেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জের একাধিক কৃতী ছাত্রছাত্রী। তাদের মধ্যে নবম স্থান অধিকার করেছেন সৌম্যদীপ রায়। তার প্রাপ্ত নম্বর 689। রায়গঞ্জ সারদা বিদ্যা মন্দিরের ছাত্র তিনি। নবম স্থানে রয়েছেন বিবেক সিংহ। তার প্রাপ্ত নম্বর 689। রায়গঞ্জ সারদা বিদ্যা মন্দিরের ছাত্র। নবম স্থানে রয়েছেন
প্রণয় দাস তার প্রাপ্ত নম্বর 689, রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের ছাত্র প্রণয়। অন্যদিকে এবারের মাধ্যমিক পরীক্ষায় অসাধারণ ফল করে রাজ্যের মেধা তালিকায় নবম স্থান অধিকার করল মাথাভাঙার সৃজা দেবনাথ। মাথাভাঙা গার্লস হাই স্কুলের এই কৃতী ছাত্রী 700-র মধ্যে 689 নম্বর পেয়ে জেলার পাশাপাশি রাজ্য জুড়েও প্রশংসা কুড়িয়েছে। তার এই সাফল্যে খুশির আবহ পরিবার থেকে স্কুল সর্বত্র। 9th র্যাঙ্ক করেছে জানতে পারলাম, 689 পেয়েছি। ভালো, ভীষণ ভালো লাগছে। তবে 90টা ক্রস করার আমার ইচ্ছে ছিল, সেটা করলে আরো বেশি ভালো লাগতো। তবে স্বপ্ন তো পূরণ হলো। সামান্য বেশি আশা করেছিলাম, তবে দুঃখ কিছু নেই, যা হয়েছে ভালোই হয়েছে। অন্যদিকে রাজ্যের মধ্যে নবম স্থান অধিকার করেছেন মোহাম্মদ তৌসিফ আফরোজ। তার প্রাপ্ত নম্বর 689। রাজ্যের মধ্যে নবম স্থান গাজল হাজিনাকু মোহাম্মদ হাই স্কুলের ছাত্র তিনি। সকাল থেকে অবশ্যই টেনশন হচ্ছিল যে কত নম্বর পাবো। অবশ্যই এক্সপেক্টেড এর বেশি নাম্বার পেয়েছি, তাই খুশি হচ্ছে। রাজ্যে আমার র্যাঙ্ক হচ্ছে 9th, জেলায় আনুমানিক 3rd। পড়াশোনা করার ওরকম নির্দিষ্ট টাইম ছিল না, কোনোদিন হয়তো অনেক বেশি পড়েছি, কোনোদিন অনেক কম পড়েছি, ওরকম নির্দিষ্ট ধরে বাঁধার টাইম ছিল না। অবশ্যই ওনাদের অবদান সব থেকে বেশি তাদের আশীর্বাদেই হয়েছে অবশ্যই। এরই পাশাপাশি এক নজরে দেখে নেব রাজ্যের মধ্যে দশম স্থান অধিকার করেছেন যারা। রাজ্যের মধ্যে দশম স্থান রায়গঞ্জের তানভীর সাকিবের। তার প্রাপ্ত নম্বর 688, রায়গঞ্জ সারদা বিদ্যা মন্দিরের পড়ুয়া তিনি। অন্যদিকে মাধ্যমিকে দশম স্থান অর্জন করেছে রায়গঞ্জের প্রাঞ্জল মণ্ডল। তার প্রাপ্ত নম্বর 688। সে রায়গঞ্জের সারদা বিদ্যা মন্দির বাংলা মাধ্যম স্কুলের ছাত্র। শুরু থেকেই মেধাবী ছিল প্রাঞ্জল, পড়াশোনার প্রতি তার বরাবরের আগ্রহ। শুক্রবার টিভিতে নিজের ফলাফল দেখে আপ্লুত প্রাঞ্জল এবং তার পরিবার। শুরু হয় মিষ্টি মুখের পর্ব। এবারের মাধ্যমিক পরীক্ষায় কোন স্থান অধিকার করেছেন? আমি এবার মাধ্যমিক পরীক্ষা 2026-এ দশম স্থান অধিকার করেছি। কোন স্কুলে পড়তেন? আমি সারদা বিদ্যা মন্দির রায়গঞ্জ হাই স্কুল বাংলা মাধ্যমে পড়াশোনা করতাম। তোমার প্রাপ্ত নাম্বার কত? কি বলবেন? এই সাফল্যের পেছনে প্রথমেই আমি ধন্যবাদ জানাতে চাই আমার মা বাবাকে, কারণ টেস্টে আমার মার্কস খুবই খারাপ এসেছিল। তারপরে বাবা যেভাবে আমাকে প্রিপেয়ার করেছে মাধ্যমিকের জন্য, তার জন্য আমি খুবই খুশি এবং বাবাকে তার জন্য ধন্যবাদ জানাতে চাই। আর এছাড়াও পাশাপাশি মা রয়েছে, সবাই থাকে, শিক্ষক শিক্ষিকা, এছাড়া স্কুলে যে শিক্ষক শিক্ষা, আর সব থেকে বড় স্কুলের যে শিক্ষক শিক্ষিকারা রয়েছে তারা প্রত্যেক মাসে শেষে একটা করে মক টেস্ট নিতেন। আর তাছাড়া ছোটোবেলা থেকে আমি সারদা স্কুলে পড়তাম। আর তারা বলতে গেলে বাড়ির বাবা মার পরে 10টার পর থেকে স্কুলের দাদাভাই দিদাভাইরা হচ্ছে গিয়ে সেই ছাত্রছাত্রীদের বাবা মা, কারণ তারা যে সমস্যা হোক না কেন সব সমস্যায় পাশে থাকেন। মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে দশম স্থান অর্জন করে জেলার মুখ উজ্জ্বল করল দিনহাটার গোপালনগর হাই স্কুলের ছাত্রী শ্রেয়সী সাহা। তার প্রাপ্ত নম্বর 688। ফলাফল প্রকাশের পর থেকেই পরিবার, স্কুল এবং এলাকা জুড়ে খুশির আবহ তৈরি হয়েছে। রাজ্যে আমি দশম স্থান অধিকার করেছি, সেটা আমি টিভি থেকে জানতে পারলাম। টিভিতে আমি 9:30 থেকে টিভি খুলে বসেছিলাম যে বিভিন্ন জেলার রেজাল্টগুলো জানার জন্য। তো সেখান থেকে আমি জানতে পারলাম, জেনে তো প্রথমে খুবই ভালো লাগলো, যেহেতু আমি হয়তো বা এক্সপেক্ট করিনি। প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো কারণে নাম্বার পিছিয়ে গেছে, কারণ বিভিন্ন রকম বিষয়ের উপর নির্ভর করে নাম্বারগুলো। তো ভেবেছি পিছিয়ে যেতেই পারে হয়তো বা। আমার মা বাবা আমাকে যথেষ্ট সান্ত্বনা দিয়েছে যে হয়তো বা হচ্ছে না, কিন্তু কোনো যাতে আমি চিন্তিত হয়ে না পড়ি বেশি। তারপর যখন দেখতে পারলাম যে দশম স্থানে নাম আছে, আমাদের স্কুলের নাম বলা হলো, আমার নাম বলা হলো, আমার খুবই ভালো লাগলো। ব্যুরো রিপোর্ট, আরসিটিভি সংবাদ। Eastern India's #1 boarding school, Himalayan International Residential School, Siliguri. Separate AC hostel for boys and girls. 126-acre lush green campus. World-class sporting facilities. Admission open for session 2026-27. Hurry up. Limited seats.